আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় নবীজির প্রিয় দেশে সৌদি আরবে নির্মিত ভ্রমণ বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এই এপিসোডে আমরা আপনাদেরকে নিয়ে থাকব আকাশচুম্বী ক্লক টাওয়ারের ভিতরে। জানবো বেশ কিছু অজানা কথা, আপনাদের সাথে শেয়ার করব গগনচুম্বী আরও 7টি একসাথে লাগোয়া আবরাজ আল বাইতের এই সরকার মালিকানাধীন এই প্রতিষ্ঠান তথা মার্কেটের বেশ কিছু স্থাপনা। চলুন দেখা যাক। জানা যায় 17 কিলোমিটার দূর থেকেও এই ক্লক টাওয়ারের টাইম মানুষ রিড করতে পারে। লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ রবি। ক্লক রয়্যাল টাওয়ার, হাজার, জামজাম, মাকামে ইব্রাহিম, কিবলা, সাফা ও মারওয়া এই 7টি আকাশচুম্বী হোটেল নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে সৌদি আরবের মক্কায় অবস্থিত আবরাজ আল বাইত কমপ্লেক্স। পবিত্র মক্কাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সৌদ রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের স্বপ্ন পূরণের একটি প্রকল্প ছিল এটি। 7টি অট্টালিকার মধ্যে ঠিক মাঝখানেরটি হল মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার। এছাড়া এটি পৃথিবীর 3য় উচ্চতম ভবন। অন্যান্য স্থাপনা মিলিয়ে এটি পৃথিবীর 5ম উচ্চতম নিদর্শন। বিশাল প্রকল্পের এই কমপ্লেক্স নির্মাণ করেছে সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণ সংস্থা বিন লাদেন গ্রুপ। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কমপ্লেক্স বলা হয় এটিকে। এটি নির্মাণে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। 2012 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটিকে। 1,61,50,000 বর্গফুট আয়তন নিয়ে গড়ে উঠেছে এই কমপ্লেক্স। আবরাজ আল বাইত টাওয়ারগুলোতে বিশাল 2টি নামাজের কক্ষ আছে। এই নামাজ কক্ষের একটিতে পুরুষ, অন্যটিতে নারীরা সালাত আদায় করে থাকেন। সম্মিলিতভাবে এই 2টি কক্ষে একসাথে 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারেন। সবচেয়ে উঁচু ভবনটিতে একটি 5 তারকা হোটেলও আছে। হোটেলটি পরিচালনা করছেন ফেয়ারমান্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস। এছাড়াও আবরাজ আল বাইত কমপ্লেক্সের মধ্যে একটি 5 তলা শপিং মল আছে। এই মলটি দ্য আবরাজ আল বাইত শপিং মল নামেও সুপরিচিত। 2006 সালে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল সবচেয়ে উঁচু ভবনটি 734 মিটার বা 2408 ফুট উঁচু হবে। যদিও শেষ পর্যন্ত ভবনটি 601 মিটার উঁচু করা হয়। এই ভবনটি 1480 ফুট নির্মাণের পর বাকি 492 ফুটের নকশা করেন জার্মান স্থপতি মাহমুদ বদোরেশ এবং তার প্রতিষ্ঠান। এই অংশটুকুতে ব্যবহার করা হয় প্রিমিয়ার কম্পোজিট টেকনোলজি। এই অংশটিতে রয়েছে বিশাল বড় একটি ঘড়ি। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী সমগ্র কমপ্লেক্সের নির্মাণ ব্যয় 15 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা উপভোগ করব এই কমপ্লেক্সের রাতের নৈসর্গিক ভিউ, জানাবো চাঞ্চল্যকর কিছু তথ্য। চলুন শুরু করা যাক। ক্লক টাওয়ারের ক্লকটি 130 ফুট আয়তনের রাজকীয় এক বিশাল ঘড়ি।
সুইস ও জার্মানি সহ বিভিন্ন দেশের 250 জন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে 36,000 টনের এই ঘড়িটি স্থাপন করতে সময় লেগেছে মোট 8 বছর। ঘড়িটির ভেতরে বিভিন্ন রঙের লেখাগুলো বসানো হয়েছে 14,000 কাচের টুকরোর সমন্বয়ে। প্রতিটি কাচের ওজন 16 টন করে। মূল্যবান এই কাচগুলো পৃথিবীর অন্য কোথাও আর নেই। দিনে ও রাতে ভিন্ন ভিন্ন রং ধারণ করে এই কাচগুলো। এই ঘড়ি তৈরিতে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার। চতুর্মুখী ঘড়িটির চারপাশে আছে মোজাইকের কারুকার্য করা শিলালিপি। তার উপরে অলঙ্করণ করে আরবিতে ফুটিয়ে তোলা হয়েছে আল্লাহু আকবার। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সেবাহির মলে যে ঘড়িটি আছে, আয়তনের দিক দিয়ে সেটিই ছিল এতদিন বিশ্বের বৃহত্তম ঘড়ি, যার ডায়াল ছিল 36 মিটার চওড়া। কিন্তু মক্কা ঘড়ির ডায়াল 43 মিটার। লন্ডনের বিগ বেনের চেয়েও মক্কা ঘড়ির ডায়াল 6 গুণ বেশি বড়। ঘড়ির উপরের অংশের ওজন 12,000 টন। মাটি থেকে 601 মিটার উচ্চতায় স্থাপন করায় রাতে 30 কিলোমিটার দূর থেকেও দেখা যায় এই বিশাল ঘড়িটি। এই টাওয়ারের প্রবেশ মূল্য 150 সৌদি রিয়াল। ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 23 মিটার ও ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 17 মিটার। ঘড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে, যারা কানে কম শোনেন কিংবা কথা বলতে পারেন না, তারা যেন দূর থেকে ঘড়ির কাঁটা দেখে নামাজের সময় বুঝতে পারেন। আর সেজন্য দিনে সাদা কালো আর রাতে সাদা সবুজ রং ধারণ করে এই ঘড়িটি। এই ঘড়িটির উপরে রয়েছে 93 মিটার দীর্ঘ অগ্রচূড়া এবং স্বর্ণালী মোজাইক ও ফাইবার গ্লাসের তৈরি 35 টন ওজনের নূতন চাঁদ। টাওয়ারের নিচ থেকে উপরের বিভিন্ন কৌশলগত স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বহু লাউড স্পিকার স্থাপন করা হয়েছে, যা 7 কিলোমিটার দূর পর্যন্ত সালাতের আজান ও নামাজের ধ্বনি প্রচার করতে পারে। জানা যায় সৌদি আরব প্রতি বছর হজ এবং পর্যটন থেকে প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। তাই ইসলামের জন্মভূমিকে আরও পর্যটন বান্ধব করে তোলার জন্য বানানো হচ্ছে আধুনিক বিলাসবহুল সব স্থাপনা। প্রিয় দর্শক শ্রোতা, তখন পর্যন্ত আমরা ছিলাম আব্রাস আল বাইতের ভেতরাংশে। দেখানোর চেষ্টা করেছি ভিতরের অনিন্দ্য সুন্দর কিছু দৃশ্য। মার্কেটগুলি আমরা দেখেছি, বিভিন্ন স্থাপনা দেখেছি এবং ক্লক টাওয়ারের সে ঐতিহ্য, অনিন্দ্য সুন্দর দর্শনীয় স্থানও আমরা দেখেছি। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায় তুলে ধরবো নতুন কোনো দর্শনীয় স্থান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।